ফার্স্ট আনঅফিসিয়াল টেস্টের তৃতীয় দিনটা একেবারেই ভালো গেল না ভারতীয় এ দলের, যেখানে দ্বিতীয় দিন শেষেও ইংল্যান্ড লায়ন্সের স্কোরটা ছিল ওই 2 উইকেটে 237। তখনও ইন্ডিয়া এ টিমের থেকে তারা 320 রানে পিছিয়ে ছিল। তো এই দিন সকালেই তারা ম্যাচের রাশটা নিজেদের পকেটে পুরে ফেললো। ওই জায়গায় ডেফিনেটলি আমি দায়ী করব ধ্রুব জুরেলকে। তিনি প্রথম ঘন্টার মধ্যেই তিনটা ক্যাচের সহজ সুযোগ ফেলে দিলেন। ওই তিনটা ক্যাচের একটা বা দুইটাও যদি তিনি গ্র্যাব করতে পারতেন, ইংল্যান্ড লায়ন্সকে মানে ইন্ডিয়া এ টিম এই তৃতীয় দিনেই 400 থেকে 450-এর মধ্যে অল আউট করে দিলেও দিতে পারত। ওই তিনটার মধ্যে দুইটা ক্যাচের চান্সই ক্রিয়েট করেছিলেন হর্ষিত রানা, আর একটা বোধহয় শার্দুল ঠাকুর। তো ডেফিনেটলি ওটা টিম ইন্ডিয়ার মানে এ টিমের জন্য একটা অনেক বড় বিগ ব্লো ছিল। এরপর ওই তাদের আগের দিনে যে 106 রানের অপরাজিত পার্টনারশিপটা আরও 75টা রান যোগ করে 181 রান হয়ে যায় তাদের ওই মানে জুটিতে। এরপর মনে হচ্ছিল ফার্স্ট সেশনটা হয়তো ইন্ডিয়া এ টিম উইকেটলেস অবস্থাতেই শেষ করবে, কিন্তু মুকেশ কুমার ওই জায়গায় এসে এই পার্টনারশিপে ভাঙন ধরান। তো ওই জায়গায় 312 রানের মাথায় তৃতীয় উইকেট খোয়ায় ইংল্যান্ড লায়ন্স, আর এর ঠিক 6 ওভারের মধ্যেই আরও দুইটা উইকেট মুকেশ কুমার চমৎকার তার বোলিংয়ের মাধ্যমে তুলে নেন। ওই হার্ড লেংথ বা ওই গুড লেংথ জোনেই বল করে তিনি কিন্তু সাফল্য পেয়েছেন এদিন। তো যার ফলে 312-2 ছিল তাদের স্কোরটা এক সময়, যেখান থেকে হয়ে গেল 5 উইকেটে 326। তো এই ফার্স্ট সেশনটা আর কি ইন্ডিয়া এ টিম বেশ একটা ভালো কামব্যাক করে শেষ করলো তিনটা উইকেট তুলে। তো মনে হচ্ছিল সেকেন্ড সেশনও যদি তারা ওই রকম গোটা 2 বা 3 উইকেট তুলে নিতে পারে, তাহলে ইংল্যান্ড লায়ন্সকে অল্প রানের মধ্যেই গুটিয়ে দেওয়া যাবে। কিন্তু সেই কাজটাই করতে পারলো না ভারতীয় এ দলের বোলাররা। মূলত তাদের দেখে মনে হচ্ছিল বেশ ক্লান্ত তারা। তারা একেবারেই নিজেদের বেস্ট আউটপুটটা ডেলিভার করতে পারছে না। টানা 2 মাস ব্যাপী আইপিএল খেলে তারা ওই জায়গায় মানে একেবারেই নিজেদের সেরা ছন্দে নেই, সেটাই বলা চলে। তো এই জায়গায় তার সুযোগটা কাজে লাগিয়ে ইংল্যান্ড লায়ন্সের ওই 2 ব্যাটার, যিনি এর আগের দিন সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন, ওই টম হেনিস, তখনও তিনি ক্রিজে ছিলেন। আর এরপর ওই সাথে ব্যাটিং করতে আসা আরেক ব্যাটারের মধ্যে একটা আবার ওই মানে 93 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। তো মনে হচ্ছিল যে ওই টম হেনিস হয়তোবার তার ডাবল সেঞ্চুরিটা তুলে নিলেও নিতে পারেন, কিন্তু ওই 171 রানের মাথায় শার্দুল ঠাকুরের একটা ওই ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে তিনিও আউটসাইডের শিকার হয় আর কি নিজের উইকেটটা খুইয়ে বসেন। তো ওই জায়গায় 419 রানে তখন 6 উইকেট হয়ে গেছিলো ইংল্যান্ড লায়ন্সের স্কোরটা। ওই পার্টিকুলার মোমেন্টে যদি আর একটা বা দুইটা উইকেট তুলে নিতে পারতো ইন্ডিয়া মানে এই টিমের বোলাররা ওই 450-এর ভেতরেই, তাহলেই আমি মনে করি 500-এর ভেতরে এই ইংল্যান্ড লায়ন্সকে গুটিয়ে দেওয়া গেলেও যেতে পারতো। কিন্তু সেই সব তো কিছুই হলোই না। উল্টে বরং সপ্তম উইকেটে আবার একটা 100+ রানের পার্টনারশিপ গড়ে ওঠে, মানে যেটা মনে হচ্ছিল দিন শেষে অপরাজিত থাকতে পারে। কিন্তু ওই জায়গায় করুণ নায়ক দিনের একদম লাস্ট ডেলিভারিতে তিনি একটা মানে তার স্টক ডেলিভারি ওই অফ ব্রেকের মাধ্যমে ওই একটা উইকেট জেনারেট করে দিয়েছিলেন, যে কারণে ইংল্যান্ড লায়ন্স তাদের এদিনের খেলাটা শেষ করলো 7 উইকেটে 527। এই অবস্থায় এখনও তারা ইনিংস ডিক্লেয়ার করেনি, এখনও ওই একটা দিনের খেলা বাকি আছে, আজকে এই লাস্ট ডে এই ম্যাচের। তো দেখা যাক এখন এই ম্যাচের আর কি গতিবিধিটা আলটিমেটলি কোন দিকে যায়, সেটা মানে লাস্ট দিনের খেলাতেই বোঝা যাবে। তবে মানে যতটুকু আর কি মনে হচ্ছে ম্যাচটা সম্ভবত ড্রয়ের দিকেই এগোবে। এই জায়গা থেকে কোনো দলেরই মানে জয়ের আশা সেভাবে প্রায় নেই বললেই চলে, যদি না মানে কোনো কিছু শেষ দিন বড় কিছু অঘটন যদি না ঘটে। তো এই জায়গায় মানে ইন্ডিয়া এ টিমের বোলারদের লক্ষ্যই থাকবে যত দ্রুত সম্ভব ইংল্যান্ড লায়ন্সের এই বাকি 3টা উইকেট তুলে নেওয়া। যদি তারা কিছু রানেরও লিড পায়, অন্তত 5 বা 10 রানের, সেটাও আর কি অনেক বড় অ্যাচিভমেন্ট হবে তাদের জন্য। তবে সেই সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে, কারণ তাদের সেঞ্চুরিয়ান এক ব্যাটার ওই মুজলি এখনও ক্রিজে অপরাজিত রয়েছেন। তো এই জায়গা থেকে আমি এটাই বলবো, ইন্ডিয়া এ টিমের সিমাররা ওই মুকেশ কুমার, শার্দুল ঠাকুর, হর্ষিত রানা কিংবা নীতিশ কুমার রেড্ডি, এরা কিন্তু নিজেদের বেস্ট পারফরমেন্সটা একেবারেই ডেলিভার করতে পারেননি। ওই যে আমি একটু আগেই বলছিলাম, ওই টানা 2 মাস ব্যাপী আইপিএল খেলার জন্য তারা যে যথেষ্ট টায়ার্ড সেটা তাদের বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছিল। ওই কারণেই তারা কিন্তু চাইলেও তাদের সেরা মানে এফোর্টটা দিয়ে কিন্তু বোলিং করতে পারছিলেন না, আর যেটা কিন্তু এই মূল টেস্ট সিরিজ শুরুর আগে যথেষ্ট অ্যালার্মিং কিন্তু ভারতীয় দলের জন্য। কারণ এই টিমটা থেকে ওই শার্দুল ঠাকুর আর নীতিশ কুমার রেড্ডি এই দুজন কিন্তু ভারতের ওই 18 জনের মূল স্কোয়াডেও রয়েছেন। তাদের বোলিংটা কিন্তু টিম ইন্ডিয়ার জন্য যথেষ্ট কার্যকরী, যথেষ্ট গুরুত্বপূর্ণ। মানে শার্দুল ঠাকুর হয়তো একটা বা দুইটা ম্যাচ তিনি খেলার সুযোগ পাবেন, বুমরা তো সব ম্যাচে খেলবেন না, সেই পার্টিকুলার ম্যাচগুলোতে হয়তো তিনি চান্স পেতে পারেন। তো ওই জায়গায় তার মানে বোলিংয়ের আর কি এফোর্টটা কিন্তু টিম ইন্ডিয়ার জন্য যথেষ্ট ভাইটাল। তিনি যদি ওই জায়গায় ব্রেক থ্রু এনে দিতে না পারেন ভারতীয় দলকে, তখন কিন্তু টিম ইন্ডিয়ায় আলটিমেটলি উল্টে চাপে পড়ে যাবে। তো ইংল্যান্ড লায়ন্সের এগেনস্টে ফার্স্ট টেস্টে তারা খুব একটা ভালো এফোর্ট দিতে না পারলেও ডেফিনেটলি আরেকটা তো প্র্যাকটিস ম্যাচ রয়েছে সেকেন্ড আনঅফিসিয়াল টেস্টে, দেখা যাক তারা মানে তাদের বেস্ট আউটপুটটা ডেলিভার করতে পারে কিনা। তারা যত দ্রুত ছন্দে ফিরে আসবে ততই আর কি ভারতের সিনিয়র টিমের জন্য লাভ হবে বলতে পারেন। কি বলবেন আপনারা এই বিষয়ে, কমেন্টে জানান।